একাধিক সেই আসসালামু বন্ধুদের সাথে আলাইকুম কথা রাহমাতুল্লাহ। হচ্ছিল, সবাই কিন্তু আশা একটা করছি কথা আপনারা বলছে, সবাই ভালো আছেন। ভারতের ভয়েস অফ রাজনীতিবিদরা মাস ভুলে পিপল যাচ্ছে থেকে আপনাকে এমন একটা স্বাগতম। দেশের সাথে তারা এই মুহূর্তে কার্যত রাজনৈতিক আজকে যুদ্ধে ভারতীয় অবতীর্ণ হয়েছে, সাংবাদিকের যে দেশের সাথে মুখের প্রায় কথা 14 শুনে বিলিয়ন ডলারের আমরা ট্রেড হয় এবং এইটুকু বুঝতে পারি, প্রায় 5 বিলিয়ন ভারতের ডলার মাথামোটা শুধুমাত্র রেমিটেন্স রাজনীতিবিদ হিসেবে ভারত বাংলাদেশ থেকে বাংলাদেশ নিয়ে আসে। সম্পর্কে যে কত স্কিল লেবার, কুৎসা তাদের কত রটনা পরিবার রটাচ্ছে, বাংলাদেশের সঙ্গে জড়িত, যে কত মিথ্যা প্রচারণা ব্যবসায়ী, তাদের করতেছে, কত কর্মচারী তার বাংলাদেশের সঙ্গে ট্রেডের একটা সম্পর্কে জবাব জড়িত, তিনি দিয়ে এটা দিয়েছেন, ভারতের যদিও তিনি রাজনীতিবিদরা ভারতের খুব একজন দ্রুত ভুলে যাচ্ছে। সাংবাদিক। এবং তারা ভুলে যাচ্ছে এখন যদি আমাদের বাংলাদেশের সাথে প্রশ্ন, এই রাজনৈতিক ভারতের যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, রাজনীতিবিদগণ যত সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি ভারতের তাদের ঘরে ঘরে একটা আর্থিক এই সংকট দেখা দেবে। মতিভ্রম থেকে এটা তারা বেরিয়ে ভুলে যাচ্ছে। আসতে পারবে, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, তত ত্রিপুরার মতো তত রাজ্যগুলো, তাড়াতাড়ি এই তাদের দেশের রাজ্যগুলো জন্য মঙ্গল। সরাসরি বাংলাদেশের সাথে আপনারা ব্যাপকভাবে পর্যটন এই এবং ভারতীয় ব্যবসায়িক সাংবাদিকের সম্পর্কে লিপ্ত। কথা শুনুন এবং মতামত ব্যবসায়ীরা দিয়ে আশঙ্কিত, তারা আমাদের বলছে সঙ্গে যদি থাকবেন। আজকে আসসালামু ত্রিপুরা বয়কট আলাইকুম। করেছে, ত্রিপুরার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ ত্রিপুরা একটা ছোট রাজ্য, সেখানে পর্যটকদের আনাগোনা কম। যেসব এখন হাসপাতাল বা যেসব পশ্চিমবঙ্গের যেসব জায়গায় যেসব জেলা শহরগুলো এখনো বয়কটের ডাক দিচ্ছে, এইসব এলাকা বাংলাদেশের সাথে সেই রকম ট্রেড রিলেশন খুব বড় নয়। ফলে তারা তাদের ক্ষেত্রে এই মুহূর্তে যে বয়কট যে খেলা, তার যে এই মুহূর্তে গরম উনুন, সেখানে তারা সবাই হাত সেঁকতে নেমেছে, কারণ তারা সেরকম ভাবে ব্যবসায়িক ভাবে বেনিফিট নয়। তারা বলছে যেখানে ব্যবসা নেই সেখানে বয়কটের ডাক আসছে, কিন্তু যেখানে ব্যবসা আছে সেখানে চিন্তা করতে হবে ভারত সরকারকে। ভারত সরকারের যখন একটা রাজ্য সরকার, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় বলেছেন যে সেখানে জাতিসংঘের স্থায়ী মিশনে জাতিসংঘ থেকে শান্তি বাহিনী পাঠানো হোক, সেখানে নজরদারি টিম পাঠানো হোক, প্রধানমন্ত্রীর বিবৃতি চাইছে। আজকে তার দলের যখন সংসদ সদস্যরা তারা ভারতের পার্লামেন্টে গিয়ে কথা বলছে, তখন কিন্তু সারা বিশ্বের নজর সেখানে গিয়ে পড়ছে। বাংলাদেশকে হিউমিলিয়েশনের মুখোমুখি হতে হচ্ছে গোটা বিশ্বের সামনে। ফলে বাংলাদেশ এর জবাব চাইবে, এবং বাংলাদেশ যখন এর জবাব চাইবে তখন ভারত সরকারকে এর প্রকৃত জবাব তৈরি করে রাখতে হবে। আর না হলেই কূটনৈতিক সম্পর্কের যে অবনতি, যে প্যারাগ্রাফ, যে গ্রাফ দিনে দিনে নামছে, এই গ্রাফ কিন্তু আরো বেশি নামবে। আজ দিনভর যেভাবে আজকেও আন্দোলন চলেছে, আজ দিনভর যেভাবে বিভিন্ন সেক্টর থেকে বয়কটের ডাক উঠেছে, এটাকে ভারতের ব্যবসায়ীরা খুব ভালোভাবে নিচ্ছে না, এবং তারা বলছে, তারা আশঙ্কা প্রকাশ করছে, তারা বারবার বলছে তারা আশঙ্কা প্রকাশ করছে এই সম্পর্কে গ্রাফ তারা চাইছে যেভাবে হোক। দুদেশের সরকার প্রধান, উপদেষ্টা সরকারের কাছে তারা আবেদন জানিয়েছে বাংলাদেশের, যে যেভাবে হোক তারা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যেভাবে হোক এই যে সম্পর্কের অবনতি, সেটা যেন যেভাবে হোক তারা যেন রোধ করে। আপনার